শত্রুপক্ষের অবস্থান নির্ণয়ের জন্য সাধারণত সামরিক বাহিনীরা রাডার প্রযুক্তি ব্যবহার করে। ঠিক তেমনি একটি রাডার প্রযুক্তি এখানে আমি তৈরি করেছি। সেটি কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটি আইফেল টাওয়ার আছে ছোট। এটা যেখানে রাখা হচ্ছে সেখানে আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি রেড কালার হয়ে আছে। আমরা যদি আইফেল টাওয়ারটাকে সরিয়ে একটা অবস্থানে দেই, দেখেন ওই জায়গাটায় রেড কালার হয়ে থাকছে এবং অবস্থান দেখাচ্ছে যে কত সেন্টিমিটার দূরে ডিসটেন্সে আছে এবং কত অ্যাঙ্গেলে অবস্থানটি। তো আমরা এখন এই প্রোগ্রামটি শিখব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আরডিনো প্রোগ্রাম আছে। এই আরডিনো প্রোগ্রামটা আমি প্রথমে এক্সপ্লেন করছি। তাড়াহুড়া করবেন না, প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন। তাহলে আপনার এটার যে কিছু ব্যাপার আছে একটু জটিল, একটু না বেশ জটিল কিছু ব্যাপার রয়েছে। আমি যদি না বলে দেই আপনারা কিন্তু সারাদিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, কোনো লাভ হবে না। আপনারা এই প্রজেক্টটি কমপ্লিট করতে পারবেন। এগুলো অনেক মূল্যবান প্রজেক্ট, আমি কিন্তু আপনাদেরকে শিখানোর উদ্দেশ্যেই দেই, তাই না? সো এগুলো আমার নিজের হাতে রাখার মতো কিছু নাই যে আমি এটা হাতে রেখে আপনাদের কাজ শেখাবো না, ওরকম কিছু না। কিন্তু জাস্ট আপনাদের রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে ভিডিওর প্রতিটা পার্ট শুনুন, দেখুন, একবার না বুঝলে আরেকবার দেখুন, দেন আপনারা প্রজেক্টে অ্যাপ্লাই করেন, দেন দেখেন কাজ হয় কিনা। না হলে দেন আপনারা কমেন্ট করে আমাকে জানান যে ভাই কাজ হয় না, কোনোভাবেই সম্ভব। ঠিক আছে? তো আগেই আপনারা দৌড় দিয়েন না, জাস্ট একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন। ভাই এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে, একটু মনোযোগ দিয়ে অনলাইনে দেখুন। জাস্ট এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আর তো কোনো রিকোয়েস্ট আমি করি না, তাই না? তো আপনারা দেখেন, প্রথমে আমরা এই প্রোগ্রামটা দেখবো এবং আরো একটা প্রোগ্রাম আছে। ঠিক আছে? অনেক বড় একটা প্রোগ্রাম, তো মজার ব্যাপার আছে অনেক। তো এখানে দেখেন হ্যাশ ইনক্লুড servo.h, যেহেতু আমরা সার্ভো মোটর ব্যবহার করেছি, এইগুলোকে আমরা একটু ডিলিট করে দিই, স্পেসটা কমে যাক। ওকে, তো কনস্ট্যান্ট ইন্টিজার ট্রিগার পিন হচ্ছে 12 নাম্বার, অর্থাৎ আমাদের আল্ট্রাসোনিকের যে ট্রিগার পিনটা সেটা আমাদের আরডিনোর 12 নাম্বার পিনে আমরা সংযোগ করব। কনস্ট্যান্ট ইন্টিজার পিন হচ্ছে 11 নাম্বার পিন। তো তারপরে আমরা লং ডিউরেশন, এটা আমরা একটা জাস্ট ইন্টিজার ভ্যালু ধরেছি লং দিয়ে, ঠিক আছে? তারপর নিচে আবার ইন্ট ডিসটেন্স, ঠিক আছে? অর্থাৎ আমাদের ডিসটেন্সটা দেখাবে ইন্টিজার ভ্যালুতে। আমরা ডিসটেন্সটা দশমিক আকারে দেখবো না, যেমন 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। যদি 12.5 হয় বা 6 হয় তাহলে আমাদের 13 সেন্টিমিটার দেখাবে, ঠিক আছে? দশমিকের পরে কোনো ভ্যালু দেখাবে না। যদি আপনি দশমিকের পরে ভ্যালু দেখতে চান তাহলে আপনাকে এখানে ইউজ করতে হবে ফ্লট ভ্যালু। তারপর সার্ভো S1। ওকে, তো আমরা সার্ভো একটি নিয়েছি S1, যদি আমরা আরেকটা নিতাম তাহলে সার্ভো S2। ঠিক আছে? এভাবে আমরা দুইটা সার্ভো মোটর চাইলে ব্যবহার করতে পারবো। তারপরে ভয়েস সেটআপ, এখান থেকে আমাদের মেইন প্রোগ্রাম লেখা শুরু। যেহেতু আমরা এখানে TX RX এর একটা ব্যাপার আছে, যেহেতু আমরা আল্ট্রাসোনিক ব্যবহার করেছি এই কারণে আমাদের সিরিয়াল ডট বিগিং 9600 হচ্ছে আমাদের বাউট রেট বলে, যেটা হচ্ছে আমাদের TX RX এর যে স্পিডটা, ডাটা ট্রান্সমিশনের স্পিডটা, সেটা হচ্ছে 9600। ওকে, তারপরে পিন মোড, ট্রিগার পিন আউটপুট, ঠিক আছে? এবং আমরা ইন হচ্ছে আমাদের ইনপুট, একদম আগের মতোই। S1 আমরা যদি এখানে লিখতাম সার্ভো তাহলে আমরা লিখতাম কি সার্ভো ডট অ্যাটাচ, আমরা আগের প্রোগ্রামে দেখেছি, তাই না? তো এখানে আমি শর্টকাট করেছি S1 ডট অ্যাটাচ, অর্থাৎ 9 নাম্বার পিনে আমরা কানেকশন করব কাকে? সার্ভো মোটরের যে আউটপুট পিনটা আছে, অর্থাৎ যেটা দ্বারা আমাদের সার্ভো মোটরের ইনপুট হয়, কিন্তু আমাদের সেই ইনপুটটা আসবে কি আমাদের আরডিনোর 9 নাম্বার পিন থেকে আমাদের সার্ভো মোটরটা সংযোগ করতে হবে। ওকে, তারপর এখান থেকে ভয়েড লুপ শুরু, অর্থাৎ আমাদের প্রোগ্রামিং শুরু হবে এবং এখানে ব্যবহার করা হয়েছে ফর লুপ। ফরের ভিতরে ইন্টিজার ভ্যালু, আই এর ভ্যালু 15 থেকে শুরু হবে এবং সর্বোচ্চ কত? 165 সেন্টিমিটার হবে। ওকে, এবং আই এর ভ্যালু বাড়বে কত করে? এক এক করে বাড়বে, যেমন 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এরকম দেখাবে। ঠিক আছে? S1 ডট রাইট, অর্থাৎ আমরা প্রোগ্রামটা দেখতে চাচ্ছি এবং কার মাধ্যমে? ইনিশিয়ালাইজ ভ্যালু আই এর মাধ্যমে। ঠিক আছে? ইন্টিজার ভ্যালু আমরা আই ধরে নিয়েছিলাম, সে আই এর মাধ্যমে দেখতে চাচ্ছি। ডিলে 30 সেকেন্ড, ডিসটেন্স, কল ডিসটেন্স। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা নতুন আপনারা কমান্ড শিখলেন, এটা দ্বারা আমরা ডিসটেন্সকে কল করতে পারি। সো এই কারণে বলা হচ্ছে কল ডিসটেন্স, একটা এল দুইটা এল অবশ্যই না। ঠিক আছে? তারপর সিরিয়াল ডট প্রিন্ট আই, যেহেতু আমরা একটা অন স্ক্রিন আমরা সিরিয়াল মনিটরিং করতে চাচ্ছি, যেহেতু আপনারা দেখতে পেরেছেন যে ভিডিওর প্রথম অংশে আমাদের কম্পিউটার একটা অংশে কিন্তু আমরা দেখেছি একটা রাডার প্রসেসিং সিস্টেম, তাই না? তো এই প্রসেসিংটার জন্য আমাদের এই লাইনগুলো লিখতে হবে। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আর কথা বাড়ালাম না, একদম সিম্পল লাইন এবং পাশে এটার কোটেশন দেওয়া আছে কোন লাইনের কি অর্থ, আপনারা এটি পড়ে নিতে পারেন। ঠিক আছে? তারপরে ফর ইন্টিজার ভ্যালু আরেকবার, ঠিক আছে? যদি এটার মান কমতে থাকে, অর্থাৎ আমাদের সার্ভো মোটরটা কি একবার বাম থেকে ডানে টার্ন করছে, আবার ডান থেকে কি বামে টার্ন করছে, যেটা আমাদের এই ক্ষেত্রে একবার কি ইনক্রিমেন্ট ভ্যালু রাখতে হবে, আরেকবার ডিক্রিমেন্ট ভ্যালু। দেখেন ডিক্রিমেন্ট ভ্যালুতে আমরা সর্বোচ্চ ভ্যালু আই এর ইনিশিয়ালাইজ ভ্যালু হিসেবে ধরবো। তারপর আই এর ভ্যালু কমতে কমতে কত পর্যন্ত হবে? 15 এর নিচে যখন আসবে, ঠিক আছে? 15 এর নিচে পর্যন্ত আসবে এবং আই এর ভ্যালু কত করে কমবে? এক এক করে কমবে। ঠিক আছে? S1 ডট রাইট, সিমিলার আগের মতো কথা, এবং ডিলে টাইম 30 সেকেন্ড। এখানে চাইলে আপনারা 50 ইউজ করতে পারেন, আরো বেটার আপনারা মান পাবেন। ঠিক আছে? তো ডিসটেন্স ইকুয়াল কল ডিসটেন্স, এই যে আমরা একই লাইন বারবার, ঠিক আছে? একদম সিমিলার, জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের লাইনগুলো। তারপরে আমরা দেখি নিচে আরো কিছু লাইন আছে, যেমন ইন্টিজার ভ্যালু, কল ডিসটেন্স। ঠিক আছে? এখানে দুইটা ওপেন ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর লিখবেন ডিজিটাল রাইট ট্রিগার পিন লো, কত সেকেন্ডের জন্য? 2 মিলি সেকেন্ডের জন্য, এবং হাই হবে কত সেকেন্ডের জন্য? 10 মিলি সেকেন্ডের জন্য। ট্রিগার পিনটা কি একবার 10 সেকেন্ডের জন্য হাই হয়, একবার 2 সেকেন্ডের জন্য 2 সেকেন্ডের জন্য কি লো হয়। এই হাই লোর ভিতরে যদি কোনো অবজেক্ট পাই, সেটাকে আমাদের কি ডিসটেন্স ডিসপ্লেতে শো করে দেখা যায় এত মিটার দূরে বা এত সেন্টিমিটার দূরে আমাদের অবস্থানটা আছে। এখন ডিউরেশন ইকুয়াল পালস ইন,
ইচু পিন হাই, অর্থাৎ যখন আমাদের এই সিগন্যালগুলো ইচু পিনের মাধ্যমে রিসিভ করা হয় অর্থাৎ হাই হয় তখন আমরা ক্যালকুলেশন করি। এখন আমরা ডিসপ্লেতে যেহেতু ক্যালকুলেশনের মানটা দেখব ডিসটেন্স, সো ডিসটেন্স ইকুয়াল ডিউরেশন ইনটু 0.034 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমরা যেহেতু রেঞ্জটা দেখব 2 সেন্টিমিটার থেকে 400 সেন্টিমিটারের মধ্যে, তার জন্য আপনারা এই কথাটা লিখবেন। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটার ম্যাথমেটিক্যাল টার্ম কি? এগুলোই ম্যাথমেটিক্যাল টার্ম, এটাই সূত্র। ঠিক আছে, এটাই সূত্র আল্ট্রাসনিকের, আর কোনো সূত্র নেই। এভাবে এর আগেও আমি কয়েকটা মান দেখিয়েছি যে আপনারা কিভাবে মিটারে দেখবেন, কিভাবে ইঞ্চিতে দেখবেন, তাই না? তো রিটার্ন ডিসটেন্স, তো এটা আবার ইউ রিটার্ন করে আবার ডিসটেন্সটাকে ভ্যালু করবে, স্ক্যানিং করতে হবে। ঠিক আছে, তো দেন সেকেন্ড ব্র্যাকেট আমাদের প্রোগ্রাম কমপ্লিট। সো প্রোগ্রামটা আপনারা এই ভিডিও থেকে দেখে দেখে লিখে ফেলুন। ঠিক আছে, একদম ছোটখাটো একটা প্রোগ্রাম, খুব বড় প্রোগ্রাম না, কিন্তু এরপরে আমি আরেকটা নতুন প্রোগ্রাম দেখাচ্ছি, জাস্ট ওয়েট এন্ড সি। এটা দেখ, এখানে আমরা আরেকটা দেখেন আরডিনোর মতোই অনেকটা ইন্টারফেস, তাই না? সব কিছু সেম, ফাইল আছে, এডিট আছে, স্কেচ আছে, ডিবাগ আছে, টুলস আছে, হেল্প আছে, একদম সিমিলার। কিন্তু এটা আবার কি সফট, তাই না? এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন দেখাচ্ছি। জাস্ট ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন processing.org/download/, তাহলে আপনাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম কত বিটের, অর্থাৎ আপনার উইন্ডোজ যদি 64 বিট হয় তাহলে 64 বিটে ক্লিক করবেন আর ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যদি 32 হয় 32, লিনাক্স হলে লিনাক্স, ম্যাক হলে ম্যাক এর ওএস এক্স। ঠিক আছে, আপনি যেই উইন্ডোজটা ব্যবহার করেন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যে ভার্সনের, সেই অনুযায়ী আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবেন, টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না, টোটাল ফ্রি। আর আপনি যদি চান ডোনেট করতে, যে না আপনার অনেক টাকা আছে, তাহলে নিচে আরেকটা অপশন আছে ডোনেট, আপনি গরিব দুঃখী মানুষদের জন্য এখান থেকে চাইলে ডোনেট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ডোনেট করার দরকার নেই, এগুলো বাইরের দেশের মানুষদের ডোনেট হবে, আমাদের দেশের না, তাই না? সো এখন আমরা দেখি এখানে আরেকটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা বিশাল বড় একটা প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামটা আপনারা নিজেরাই দেখে নিবেন, পড়বেন ধৈর্য ধরে। আমার এত সময় নাই বা আপনাদের এত সময় নাই আমি এটা নিয়ে বক বক করবো আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাই না? তো আমি জাস্ট একটা গোমর ফাঁস করে দিচ্ছি, যেটার জন্য আপনারা হয়তো বা কাজ করতে গিয়ে থেমে থাকবেন। আপনারা যখনই আরডিনোকে ইন্টারফেস করাবেন, ঠিক আছে, যখনই আপনার আরডিনোকে আপনাদের কম্পিউটারে ইন করাবেন, ইন করার সাথে সাথে টুলসে আসবেন। টুলসে আসার পর দেখবেন এই যে পোর্ট যে লেখাটা আছে, এই পোর্টটা কত নাম্বার কম্পোর্টে আছে। যেমন এখানে দেখেন কম্পোর্ট 1 2, ঠিক আছে। তো এখানে দেখবেন যে বাই ডিফল্ট আপনি যখনই আরডিনোর হার্ডওয়্যার অংশটা পিসিতে ইউএসবি কেবলটা ইন করবেন, সাপোজ কম্পোর্ট 3, কম্পোর্ট 4, কম্পোর্ট 5, কম্পোর্ট 6, যে কোনো একটা লেখা আসবে নতুন করে যে কম্পোর্ট 3 আরডিনো উনো, ঠিক আছে, এই কথাটা লেখা থাকবে। তো আপনারা কি করবেন, এই জিনিসটা খেয়াল করবেন প্রথমে, যে পোর্ট যদি এখানে সাপোজ 3 থাকে, কম্পোর্ট 3 তে কানেক্ট, তাহলে আপনার কাজ হবে এই জায়গায় আসবেন, আসার পর এই ফাইলটা ওপেন করবেন। আমি এটাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, এই ফাইলটা দিয়ে দিব, আপনারা জাস্ট ডাউনলোড করবেন আর এটাকে ওপেন করবেন, অথবা আমি এটাকে টেক্সট ফাইলে দিয়ে দিব, আপনার কপি করে জাস্ট এই ফাইলটা ওপেন করার পর আরডিনোতে যেভাবে প্রোগ্রাম পেস্ট করেন ঠিক সিমিলার প্রোগ্রাম পেস্ট করে দেবেন। দেওয়ার পরে সাপোজ আমরা মনে করলাম যে আমাদের আরডিনোটা এই টুলসের পোর্টে 3 নাম্বার কম্পোর্টে কানেকশন হয়েছে, তখন আপনারা এই যে এই জায়গাটা আসবেন, মাই পোর্ট নিউ সিরিয়াল দিস কম্পোর্ট 4, এখানে কি করে দিতে হবে, আপনাদের জাস্ট 3 লিখে দিবেন। দেওয়ার পর আপনার আরডিনো অবশ্যই কি কানেক্ট থাকতে হবে, এবং কানেক্ট করার পর প্রথমে এই প্রোগ্রামটা আপনাদের কি এটাকে আপলোড করতে হবে আরডিনোতে। দেন আপনারা কি করবেন, এখানে কম্পোর্টটা সিলেক্ট করে দিবেন, আপনার যে টুলসে গিয়ে পোর্টের যে কত নাম্বার কম্পোর্ট আছে, যদি 3 নাম্বার থাকে তাহলে 3 লিখবেন, 4 হলে 4, 5 6 7 যেটা হয় সেটা এখানে লিখে দিতে হবে, মাস্ট বি। লেখার পর জাস্ট এখান থেকে রান করে দিবেন। রান করে দিলে যে আমরা প্রথমে যে একটা স্ক্রিন দেখতে পেরেছিলাম আমরা ভিডিওতে, যে একটা রাডার সিস্টেম, এই স্ক্রিনটা অটোমেটিকলি আপনাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসবে। একেবারে ইজি একটা ইন্টারফেস, কিন্তু আমরা জানি না বলে আমাদের কাছে মনে না জানি কিভাবে কি করে, তাই না? তো অনেক কষ্ট করে আপনাদের জন্য এটাকে অনেক ঘেটে সেটে আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তো আশা করি আপনারা উপকার পাওয়ার পরে অবশ্যই ভুলবেন না একটা লাইক দিতে, ঠিক আছে? এটাই তো রিকোয়েস্ট, আপনাদের কাছে চাওয়ার তো দুইটা জিনিস, যে অনলাইনে ভিডিওটা দেখুন কিছু সময় মনোযোগ দিয়ে, তারপরে ভিডিওটা ডাউনলোড করুন, আর কষ্ট করে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তারপরও আশা করি থাকবে না, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্টে লিখবেন, আমি আপনাদের সবার রিপ্লাই দেই। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের মতো এই ভিডিওটা দেখছেন, কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন পরবর্তী আরো এক্সাইটিং ভিডিও পাওয়ার। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।